আচ্ছা, আমাদের 3.3 এর ক্ষেত্রে কিছু এরিয়া বের করার কিছু ম্যাথ আছে। তার মধ্যে আমরা 3.3 এর নাম্বার 1 যদি দেখি, সেক্ষেত্রে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর মানে ট্রায়াঙ্গেলের ভার্টিসেসগুলো দিয়ে দিয়েছে। যেমন আমরা যদি একের 2 নম্বরটা করি, এক্ষেত্রে ধরো এ দিয়েছে 6 5 বি দিয়েছে হচ্ছে -9 -4 -9 -4 আর সি দিয়েছে হচ্ছে -5 0। ঠিক আছে, এটার এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে। তাহলে এখানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে খুবই সহজ ফর্মুলাটা। এক্ষেত্রে এরিয়া ইকুয়াল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাফ ইনটু, যদি তুমি ইয়ে করে থাকো, ম্যাট্রিক্স করে থাকো, সেক্ষেত্রে দেখো এখানে কি করতে হবে যে আমাদের যেই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো, যেমন 6 5 -9 -4 আর -5 0, এগুলা প্রথম 2 কলাম বরাবর বসাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। আর সেকেন্ড রুল কোনটা? সেকেন্ড রুল হচ্ছে থার্ড কলামে সব 1 1 বসাতে হবে, 3টা 1 বসাতে। যেহেতু ট্রায়াঙ্গেলে 3টা 3 ভার্টিসেস থাকে, তাহলে সেক্ষেত্রে এই বরাবর 3টা রো বরাবর আমাদের আচ্ছা, আমি উদাহরণটা দেখাই। সেটা হবে আমাদের এখানে পয়েন্টগুলো কি কি? প্রথমত যদি আমরা দেখি, আমাদের পয়েন্টগুলো হচ্ছে একটা হচ্ছে 6 5, আর একটা হচ্ছে -9 -4, আর একটা হচ্ছে 5 0। ওকে, তাহলে এটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের এখানে যদি পয়েন্টগুলো বসাই, তাহলে যদি 6 5 এই বরাবর অ্যাবসিসা, এই বরাবর অর্ডিনেট বসাবো। ঠিক আছে, তাহলে 6 5 -9 -4 -9 -4 আর -5 0 অ্যাবসিসা অর্ডিনেট, আর থার্ড রোতে থার্ড কলামে সব 1 1 1। ওকে, আচ্ছা, তাহলে এবার আমাদের কি করতে হবে? আমাদের এখন ম্যাট্রিক্সের যে নিয়ম, সেই অনুযায়ী প্রথমত যে কোনো একটাকে রেফারেন্স ধরে বাকি দুইটা গুণ করতে হবে, সাথে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে আমরা হিসাবের সুবিধার জন্য সবসময় এই 1 বরাবর যাব। ঠিক আছে, এই 1 এর এই কলাম বরাবর যাব। তাহলে সেক্ষেত্রে আমি যদি প্রথমে এই 1টা ধরি, ওকে, তাহলে এখানে ধরো হাফ থাকলো, এখানে ধরো আমাদের হাফ থাকলো, হাফ থাকার পরে এখানে 1 ধরলাম। 1 ধরলে কি হবে? 1 যদি এখানে রেফারেন্স হিসেবে ধরি, সেক্ষেত্রে কোনটা কোনটা গুণ হবে? আশা করি এই নিয়মটা জানো। এই যে এটা, এই দুটো মাল্টিপ্লাই হবে, মাইনাস এই দুটো মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, এই দুটো মাল্টিপ্লাই হবে, মাইনাস এই যে এই দুটো মাল্টিপ্লাই হবে। ওকে, তাহলে এক্ষেত্রে যেহেতু 1 কে রেফারেন্স হিসেবে ধরেছি, সেহেতু 1 ইন্টু 9 ইন্টু 0 = 0 মাইনাস 4 ইন্টু 5, -4 আর -5 গুণ করলে 20 হয়, -20 একটা কলম। আচ্ছা, সেকেন্ডের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড 1 এর ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে একটা মাইনাস ধরতে হয়, এটা আমরা জানি, নিয়মই এটা। মাইনাস ধরলাম, মাইনাস ধরার পরে এক্ষেত্রে কোনটা কোনটা মাল্টিপ্লাই হবে? এক্ষেত্রে মাল্টিপ্লাই হবে হচ্ছে, যেহেতু আমরা মাঝের 1টা ধরেছি, মাঝের 1টা ধরলে এটা তো পুরা বাদ, আবার এটাও তো পুরা বাদ, বাকি থাকে কোনটা? এটা, এটা প্রথমে মাল্টিপ্লাই হবে, তার সাথে মাইনাস হবে এইটা আর এটার মাল্টিপ্লাই করে যে ফলাফলটা পাওয়া যাবে সেটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা এক্ষেত্রে পাচ্ছি 1 যদি এখানে নিই, তাহলে 6 × 0 = 0 মাইনাস
-5 and 5 যদি মাল্টিপ্লাই করি তাহলে -25, তাহলে মাইনাসে মাইনাসে +25। ওকে, একটা এখানে +1 যদি নিই তাহলে আমরা কি পাবো, +25, আর এখানে যদি নিই তাহলে পাবো 6 আর -4, তাহলে -24 লিখে নিই আমরা। যদি -24 মাইনাস এখানে আর 5 ইন্টু মাইনাস 6 ইন্টু -4 আর 5 ইন্টু -9, তাহলে -45 পাবো। তাহলে -45 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে +45। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এরিয়াটা পেয়ে যাব। জাস্ট এটা ক্যালকুলেশন করতে হবে। ম্যাট্রিক্সের নিয়ম তো জানি, ম্যাট্রিক্সের নিয়মটা কি যদি আমি আরেকবার একটু ভালোভাবে দেখিয়ে দিই। এক্ষেত্রে আমাদের ধর এখানে x1 y1 z1 x2 y2 z2 x3 y3 and z3 যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা যদি আমাদের এখানে হিসাবের হিসাব করা যে আমাদের এটা এই বরাবর কি সবগুলো হচ্ছে রো আর এই বরাবর সবগুলা কলাম, এটা আমরা জানি। এখন আমাদের প্রথমে একটা ধরো আমাদের প্রথমে ইচ্ছা যে আমরা কোন রো বা কোন কলাম বরাবর যাব। ধরে নিলাম আমরা এই যে এই রো বরাবর যাব। ঠিক আছে, এই রো বরাবর যদি যেতে হয় প্রথমে কি x1। আচ্ছা ঠিক আছে, আমরা লিখব x1, তারপরে এর সাথে মাল্টিপ্লাইয়ের জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে একটা জায়গা করে নেব। আচ্ছা কোনটা কোনটা মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হবে হচ্ছে যেই রো বা যেই কলামে x1 আছে, x1 হচ্ছে ফার্স্ট রোতে ফার্স্ট কলামে, অর্থাৎ সেই রো আর সেই কলামের সবকিছু বাদ। তাহলে বাকি থাকলো কে কে, অবশ্যই আমরা দেখতে পারছি যে এখানে বাকি থাকলো এরা চারজন, তাই না? এরা চারজন বাকি থাকলো। তাহলে এরা চারজন যদি বাকি থাকে, সেক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করলে এটা মাল্টিপ্লাই করতে হবে, তারপরে এটা মাল্টিপ্লাই করতে হবে, সহজ হিসাব। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা এক্ষেত্রে পাবো x1 ইন্টু y2 z3 মাইনাস y2 z3 মাইনাস z2 y3 এই একটা গেল। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের একটা মাইনাস নিতে হয়, মানে এই লাইনটার পরে কিন্তু এই লাইনটা, ঠিক আছে, মানে সাথেই আছে আর কি। জায়গার সংকুলতা মানে অল্পের জন্য এখানে পাশ নিচে লিখছি। ঠিক আছে, মাইনাস x1 গেল। ধরো আমরা হ্যাঁ রো বরাবর যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার কি আসবে, রো বরাবর গেলে এটার পরে অবশ্যই y1, তাহলে y1 নিলে y1 যদি নিই তাহলে আমাদের এখানে y1 এর ক্ষেত্রে আমাদের ওর y1 কোন রোতে আছে, সেকেন্ড রোতে আছে, তাই না? সেকেন্ড রোতে আছে y1। আর কোন কলামে আছে, ফার্স্ট কলামে আছে। তাহলে ফার্স্ট কলাম আর সেকেন্ড সব কিছু বাদ, বাকি থাকলো কারা, বাকি থাকলো হচ্ছে এ বাকি থাকলো, এ বাকি থাকলো, এ বাকি থাকলো আর এ বাকি থাকলো। তাহলে এর সাথে এ মাল্টিপ্লাই হবে, তার সাথে মাইনাস করতে হবে এর সাথে এর মাল্টিপ্লাই প্রোডাক্ট। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে x2 ইন্টু z3 মাইনাস x3 ইন্টু z2 এটা লিখতে পারি। এবার প্লাস আমি এখান থেকে এখানে লিখছি জায়গা নেই বলে, প্লাস এবার বাকি থাকে কি, বাকি থাকছে হচ্ছে এটা আমাদের ধরো এবার z, এটার পর নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে y1 এর পর z1, তাহলে z1 এর সাথে কোনটা কোনটা হবে, যেটা এই কলাম বাদ আর এই রো বাদ, তাহলে এটা 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 এই চারটা মাল্টিপ্লাই হবে, তাহলে এর সাথে এটা মাল্টিপ্লাই মাইনাস এর সাথে এটা করতে হবে, তাহলে x2 y3 মাইনাস x3 y2 লিখতে হবে কি
z1 ইন্টু x2 y3 মাইনাস x3 y2। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, আচ্ছা নাম্বার 2 তে বলেছে prove that the area of a triangle formed by the points p minus 2 p plus 3 p আচ্ছা is independent of p। আচ্ছা বলেছে যে আমাদের একটা ট্রায়াঙ্গেল, ধরো একটা আমাদের ট্রায়াঙ্গেল, এক্ষেত্রে তিনটা পয়েন্ট এ বি আর সি। এক্ষেত্রে আমাদের ধরো একটা পয়েন্ট পি পি মাইনাস টু, আরেকটা হচ্ছে পি প্লাস থ্রি পি পি প্লাস থ্রি পি, আর আরেকটা হচ্ছে পি প্লাস টু পি পি ওকে পি প্লাস টু পি প্লাস টু। আচ্ছা পি প্লাস টু পি প্লাস টু। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের বলেছে প্রুফ দ্যাট দ্য পয়েন্টস এত এত ইন্ডিপেন্ডেন্ট অফ পি। তাহলে এখানে কি করতে হবে, জাস্ট মানে এটার এরিয়া হচ্ছে, এরিয়াতে পি পি বলে কোনো কিছু থাকবে না, ঠিক আছে? তাহলে এটা কি হবে, জাস্ট এটার আমি ফর্মুলাটা যদি বসানো দেখিয়ে দিই, হাফ এখানে ধরো রো বরাবর ফার্স্ট কলাম বরাবর অ্যাবসিসা, তাহলে অ্যাবসিসা পি পি প্লাস থ্রি আর পি প্লাস টু, আর সেকেন্ড কলাম বরাবর অর্ডিনেট পি মাইনাস টু পি পি প্লাস টু, আর থার্ড কলাম বরাবর ওয়ান ওয়ান ওয়ান। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা যদি সলভ করা যায়, বলেছে যে ফ্রি অফ পি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পি। তাহলে এটা যদি আমরা সলভ করি, তাহলে এখানে ভ্যালু পাবো হচ্ছে 4, মানে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, অ্যান্সারটা পাবে 4। অর্থাৎ এখানে কোনো পি এর কোনো অস্তিত্ব নেই, যেন বলেছে ইন্ডিপেন্ডেন্ট অফ পি, এটা বুঝেছে। আচ্ছা এখন দুইয়ের দুই বলেছে the coordinates of the vertices of two triangles are respectively 3 0 0 7 1 1 13 3 2 3 minus 11 2 the coordinates of vertices of two triangle। আচ্ছা ঠিক আছে, দুইটা ট্রায়াঙ্গেলের মানে মোট 6টা কোঅর্ডিনেটস আগে দিয়ে দিয়েছে। show that their area are equal and centroid is same। আচ্ছা এরিয়া ইকুয়াল, এরিয়া বের করা তো এর আগেই দেখেছি, এরিয়া ইকুয়াল এটা তো প্রুফ করতেই পারবা, কিন্তু আমাদের কি বলেছে সেন্ট্রয়েড ইজ সেম। আচ্ছা সেন্ট্রয়েড বের করা কিন্তু আমরা এর আগের লেসনে আমরা শিখে এসেছি কিভাবে সেন্ট্রয়েড বের করতে হয়। কিভাবে বের করতে হয়, এই যে ধর আমাদের একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের বলেছে যে 3 0, ফার্স্ট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 0 7 আর 1 1। এটার সেন্ট্রয়েডটা আমরা ধর এখানে সেন্ট্রয়েড রয়েছে এক্স ওয়াই, এক্স ওয়াই এটা আমরা কীভাবে বের করবো, সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটস আমরা কীভাবে বের করব। ফর্মুলাটা কি, ফর্মুলাটা খুবই সহজ, সেটা হচ্ছে আচ্ছা ফর্মুলাটা হচ্ছে অ্যাবসিসার তিনটার যোগফল বাই 3, তারপরে অর্ডিনেট তিনটার যোগফল বাই 3। তাহলে কি হবে, এখানে অ্যাবসিসের তিনটার যোগফল কি মানে সব ক্ষেত্রে সেন্ট্রয়েড বের করার ক্ষেত্রে, ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড বের করার ক্ষেত্রেই এটাই ফর্মুলা, অ্যাবসিসের তিনটার যোগফল বাই 3, তারপরে
অর্ডিনেট তিনটার যোগফল, অর্ডিনেট তিনটার যোগফল, অর্ডিনেট তিনটার যোগফল বাই 3। ওকে, তাহলে এখান থেকে আমরা সেন্ট্রয়েড পেয়ে যাব। তাহলে অর্থাৎ ধরো কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটা পয়েন্ট হয় x1 y1 x2 y2 আর x3 y3, সেক্ষেত্রে আমাদের সেন্ট্রয়েড কি হবে x1 প্লাস y1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আর অর্ডিনেট কি হবে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে সেন্ট্রয়েডের অ্যাবসিস হবে এটার ভ্যালু, আর অর্ডিনেট হবে এটার ভ্যালু। ওকে, তাহলে এটা ভাবে করা যাবে। ওকে, আচ্ছা 2-3 বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল অফ দ্য পয়েন্টস। ওকে, আচ্ছা আমাদের এখানে এবার 2-2টা যদি দেখি, এখানে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল দ্যাট দ্য পয়েন্টস, যে দুইটা পয়েন্ট দিয়েছে 390 ডিগ্রি অ্যান্ড 330 ডিগ্রি, এই দুইটা হচ্ছে মানে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এখানে পোলার কোঅর্ডিনেটস দিয়েছে। ঠিক আছে, পোলার কোঅর্ডিনেটসের ক্ষেত্রে আমরা জানি কি অ্যাবসিসে হবে আর কস থিটা, আর অর্ডিনেট হবে আর সাইন থিটা। ওকে, আচ্ছা দুইটা ইয়ে দিয়ে দিয়েছে, এখন আমাদের বলেছে এরিয়া বের করতে হবে। আর এটা অরিজিনের সাথে যেহেতু তৈরি হয় সেহেতু সহজে মানে এরিয়া বের করা সহজ। একটা পয়েন্ট হচ্ছে 0 0, তাহলে একটা ট্রায়াঙ্গেল সেটার একটা পয়েন্ট ধরো এটা না, এটা ধরো 0 0 0 0, আর দুইটা পয়েন্ট কি কি, একটা হচ্ছে 330 ডিগ্রি 330 ডিগ্রি, আর একটা হচ্ছে 390 ডিগ্রি। ওকে, অর্থাৎ এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট দেওয়া আছে। আমরা এখান থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস কিভাবে বের করব, এক্ষেত্রে আমরা জানি যে ফর্মুলা আছে, যে হচ্ছে এক্ষেত্রে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসের ক্ষেত্রে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসের x ইকুয়াল r cos থিটা, অর্থাৎ অ্যাবসিস ইকুয়াল টু r cos থিটা, অর্ডিনেট ইকুয়াল টু r sin থিটা। ওকে, r cos থিটা আর r sin থিটা। আচ্ছা, এখানে r কি, rটা হচ্ছে এই যে আমাদের যে পোলার কোঅর্ডিনেটস দেওয়া রয়েছে, পোলার কোঅর্ডিনেটসটা লেখা হয় এইভাবে r থিটা, এই অনুযায়ী লেখা r থিটা হিসেবে লেখা হয়, অর্থাৎ অ্যাবসিসের স্থানে r থাকে আর অর্ডিনেটের ক্ষেত্রে থিটা থাকে। ওকে, তাহলে আমরা যদি আমাদের দেওয়া তিনটা যে দুইটা যে কোঅর্ডিনেটস দেওয়া আছে তার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমার হচ্ছে 330 ডিগ্রি, আর একটা কি দেওয়া আছে 390 ডিগ্রি 390 ডিগ্রি। তাহলে দেখো আর কোনটা, এই দুইটা আর থিটা কোনটা, এই দুইটা থিটা। তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু কত বের হবে, এক্স এর ভ্যালু বের হবে হচ্ছে x ইকুয়াল টু, আমাদের যেহেতু আমরা এরিয়া বের করব, আমরা মানে প্রথমত আমরা পোলারকে কার্টেসিয়ানে কেন কনভার্ট করব, কারণ আমাদের এরিয়া বের করার জন্য কার্টেসিয়ান কোঅর্ডিনেটস লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আর হবে হচ্ছে 3 cos থিটার ভ্যালু কত, cos 30,
প্রথম মানে আমরা এখন বের করছি হচ্ছে 330 ডিগ্রির ক্ষেত্রে বের করছি, ঠিক আছে? তাহলে ক্ষেত্রে অ্যাবসিস হবে x cos 30 আর অর্ডিনেট হবে 3 sin 30। একইভাবে আমরা এখান থেকে আমরা ভ্যালু কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ভ্যালু পাবো। একইভাবে আমরা যদি 390 ডিগ্রির ক্ষেত্রে বের করতে চাই, 390 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? x ইকুয়াল 3 cos 90, y ইকুয়াল 3 sin 90। এখান থেকে আমরা সেকেন্ড পোলার কোঅর্ডিনেটসের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস পেয়ে যাব। দিয়ে যে ভ্যালুগুলো পেয়ে আবার যেহেতু বলছে একটা পয়েন্ট হচ্ছে অরিজিনের, সেহেতু তিনটার সাথে আমরা ব্যবহার করে আমরা খুব সহজেই অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, এরিয়াটা বের করার যে নিয়ম অনুযায়ী আমরা করে ফেলব এটা। আচ্ছা, 3 এর 1 বলেছে if the area of a triangle formed by, মানে এগুলো সব ট্রায়াঙ্গেলের এরিয়া নিয়েই কোশ্চেনগুলো করা হয়েছে মূলত। বলছে if the area of the triangle formed by the points, তিনটা পয়েন্ট দিয়ে দিয়েছে, is 7 square unit, then show that একটা দিয়েছে যে একটা আমাদের ইকুয়েশন দিয়েছে সেটা ইকুয়াল টু 0, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে প্রথমত আমাদের এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মানে আমাদের এখানে মানে সহজ জিনিস, আগের ম্যাথগুলো ভালো মতো বুঝতে পারে, তাহলে এটা তো এমনি বুঝে যাওয়ার কথা। এক্ষেত্রে আমাদের একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এর ক্ষেত্রে ধরো xy দেওয়া আছে কোঅর্ডিনেটস, একটা xy 3 2 0 5, 3 2 0 5, এই তিনটা কোঅর্ডিনেটস আমাদের দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এই তিনটা কোঅর্ডিনেটস থেকে আমাদের এখন এরিয়া বের করতে হবে, ঠিক আছে? তাহলে এরিয়াটা যদি বের করি, আমরা কি জানি হাফ দিয়ে যাই, ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী এরিয়াটা বের করে আমাদের এরিয়াটা আসবে হচ্ছে, দেখো, হাফ ইন্টু 7x প্লাস মাইনাস 15 মাইনাস 3y বলেছেন এরিয়া ইকুয়াল টু 7 স্কয়ার ইউনিট, অর্থাৎ এটা ইকুয়াল টু আমরা 7 লিখতে পারি। আবার আমাদের কি প্রুফ করতে হবে? আচ্ছা, যেটা প্রুফ করতে হবে সেটা যাই হোক, এটা সমান আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি যে 7x মাইনাস 15 মাইনাস 3y ইকুয়াল টু 14। তাহলে 7x ইকুয়াল টু 7x মাইনাস 3y মাইনাস 29 ইকুয়াল 0, যেটা আমাদের প্রুফ করতে হচ্ছে, এটা আমাদের প্রুফ করতে বলেছিল। সুতরাং এটা আমরা পেয়ে গেলাম। এটা আমরা সহজ সহজ ছোট, এগুলো ভেরি ইজি, এগুলো আসবে বেশিরভাগ অবজেক্টিভেই আসবে। আচ্ছা, দুইয়ের ক্ষেত্রে the three ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, বেশ কয়েকটা বোর্ড এসছে, বলছে if the area of the triangle formed by the points, তিনটা পয়েন্ট দিয়েছে আর বলেছে যে এত স্কয়ার ইউনিট, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, অর্থাৎ পয়েন্টগুলোর মধ্যে একটা প্যারামিটার আছে সেটা টি। আচ্ছা, তাহলে এটা তিনটা কোঅর্ডিনেটস দিয়েছে, সেই তিনটা কোঅর্ডিনেটস দিয়ে তুমি হচ্ছে ট্রায়াঙ্গেল যে এরিয়া যেভাবে বের করবে সেভাবে ফর্মুলাটা ফর্ম করবা, করে সেটা ইকুয়াল টু 19 ইন্টু হাফ, 19 বাই হাফ স্কোয়ার ইউনিট লিখবা, লিখে টি এর ভ্যালু খুব ইজিলি বের করতে পারবা। এটা দেখানোর কোনো মতো কোনো ম্যাথ না এটা। আচ্ছা, টি এর ভ্যালু কিন্তু দুইটা বের হবে। ওকে, আচ্ছা, 4 এর 1, আচ্ছা আমাদের 4 এর 1 এ দেখো বলেছে শো দ্যাট দ্য পয়েন্টস 2 1 5 1 and 8 3 আর কোলিনিয়ার। আচ্ছা, তার মানে আমাদের যে তিনটা পয়েন্ট, ধরো পয়েন্ট তিনটা দিয়ে দিয়েছে
এই একটা পয়েন্ট, ধরো এটা হচ্ছে 2 1 2 1, আর একটা ধরো র্যান্ডম পয়েন্ট, আর একটা র্যান্ডম পয়েন্ট ধরো বলে দিয়েছে, ধরো 5 5 minus 1 5 minus 1, আরও একটা র্যান্ডম পয়েন্ট, সেটা হচ্ছে 8 minus 3 8 minus 3 minus 3। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো যে এরা তিনজন কোলিনিয়ার কিনা, এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার কিনা? এটা বোঝার জন্য, আচ্ছা, এই তিনটা পয়েন্ট দিয়ে আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই তিনটা পয়েন্ট দিয়ে কী সম্ভব। দেখো, এই তিনটা পয়েন্ট দিয়ে কিন্তু আমরা একটা ট্রায়াঙ্গেল বানাতে পারি, তাই না? তিনটা পয়েন্ট দিয়ে কি, যদি তারা মানে কোলিনিয়ার না হয়, যদি না হয়, সেক্ষেত্রে এরা যেভাবেই সাজানো থাকুক এরা কিন্তু তিনটা ট্রায়াঙ্গেলে পরিণত হবে। কিভাবে? যদি আমি তোমাকে দেখাই, ধরো একটা পয়েন্ট এইখানে আছে, আরেকটা পয়েন্ট এখানে আছে, আরেকটা পয়েন্ট যে কোনো যদি হালকা একটুও যদি মানে আশেপাশে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল হয়ে যাবে। মানে তুমি যতভাবেই সাজাও না কেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রায়াঙ্গেলই পাবো। ঠিক আছে, এইখানে ধরো একটা পয়েন্ট এখানে আছে, একটা পয়েন্ট এখানে আছে, আর একটা পয়েন্ট এখানে আছে, তাও কিন্তু দেখো ট্রায়াঙ্গেল হবেই। অর্থাৎ আমরা একটা ট্রায়াঙ্গেল পাবো, ট্রায়াঙ্গেলের এরিয়া পাবো, একটা ট্রায়াঙ্গেল পাবো, ট্রায়াঙ্গেলের এরিয়া পাবো। কিন্তু ট্রায়াঙ্গেলটা হবে না কখন? তিনটা পয়েন্ট যখন থাকবে। আবার ট্রায়াঙ্গেলও হবে না কখন? কোন ক্ষেত্রে? যখন পয়েন্ট তিনটা কোলিনিয়ার থাকবে, অর্থাৎ একই লাইনে থাকবে, তখন আমরা কোনো ট্রায়াঙ্গেল পাবো না, আবার ট্রায়াঙ্গেলের কোনো এরিয়া পাবো না। সুতরাং বুঝতেই পারছো যে এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার আছে। এটা প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এটা দ্বারা ট্রায়াঙ্গেল হয় কিনা সেটা প্রুফ করতে হবে। আচ্ছা, ট্রায়াঙ্গেল হয় কিনা সেটা প্রুফ করবে কীভাবে? আমরা এটার সুন্দর মতো এরিয়া বের করে নেব। এরিয়া যদি বের হয়, সেক্ষেত্রে আমরা বলবো এটা ট্রায়াঙ্গেল, অর্থাৎ কোলিনিয়ার না পয়েন্ট তিনটা। আর যদি এরিয়া না হয়, সেক্ষেত্রে আমরা বলবো ট্রায়াঙ্গেল না, অর্থাৎ পয়েন্ট তিনটা কোলিনিয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে মানে কনসেপ্টটা এটাই যে আমাদের ট্রায়াঙ্গেলকে ট্রায়াঙ্গেল না সেটা প্রুফ করতে হবে। তাহলে আমরা জাস্ট এটার ক্ষেত্রে আমরা যদি পয়েন্ট তিনটা বসাই লাইনে, তাহলে দেখো 2 5 8, এটা হচ্ছে পয়েন্ট তিনটার অ্যাবসিসা। এবার যদি অর্ডিনেট বসাই, তাহলে 1 -1 -3, আর ফর্মুলার 1 1 1 বসে গেল এখানে। আচ্ছা, তাহলে এখানে তারপর এখান থেকে যদি আমরা ম্যাথটার ভ্যালু বের করি, তাহলে আমরা এখানে পাবো হাফ ইন্টু এই যে এটার ভ্যালু কী হবে জানো? এটা হবে 0। সুতরাং এরিয়া 0। আচ্ছা, ট্রায়াঙ্গেলের এরিয়া 0, অর্থাৎ এই তিনটা পয়েন্ট দিয়ে কখনোই ট্রায়াঙ্গেল গঠন সম্ভব নয়। যেহেতু এই তিনটা পয়েন্ট দিয়ে ট্রায়াঙ্গেল গঠন সম্ভব নয়, সেহেতু আমরা বলতে পারি যে এইটার দ্বারা ট্রায়াঙ্গেল গঠন সম্ভব নয়, অর্থাৎ পয়েন্ট তিনটা কোলিনিয়ার, এটা আমরা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, যদি 4-এর 2ও সেম ম্যাথ, এখানে বলছে ফর হুইচ ভ্যালু অফ এইচ পয়েন্ট, আচ্ছা সেম ম্যাথ না, 4-এর 2-এর ক্ষেত্রে বলছে মানে এইচ একটা কনস্ট্যান্ট, মানে এইচ একটা প্যারামিটার দিয়ে দিয়েছে তিনটা পয়েন্টের মধ্যে। থার্ড পয়েন্টের অ্যাবসিসা হচ্ছে এইচ। বলেছে যে ফর হুইচ ভ্যালু অফ এইচ দ্য পয়েন্টস আর কোলিনিয়ার। অর্থাৎ এক্ষেত্রে কী করতে হবে? এই পয়েন্ট তিনটা দিয়ে, পয়েন্ট তিনটা হচ্ছে ধরো 2 3 -4 -6, আরেকটা হচ্ছে H12, এই তিনটা পয়েন্ট। ঠিক আছে? এখন এই তিনটা পয়েন্টের ক্ষেত্রে আমরা
এইচ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ম্যাথের মানে আমাদের কাজ, মানে মেন কাজ হচ্ছে এই এইচ এর ভ্যালুটা বের করতে হবে। এইচ এর ভ্যালুটা আমরা কীভাবে বের করব? এইচ এর ভ্যালুটা বের করতে হলে আমাদের এখানে বলে দিয়েছে যে ফর হুইচ ভ্যালু অফ এইচ, এই তিনটা পয়েন্টস আর কোলিনিয়ার। আচ্ছা, তাহলে আমরা এর এর আগের ম্যাথ থেকে যদি কনসেপ্টটা ফলো করি, তাহলে আমরা এখান থেকে এই তিনটা পয়েন্ট দিয়ে আমরা মোটামুটি এক হচ্ছে এরিয়া বের করার চেষ্টা করবো, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার চেষ্টা করবো। আচ্ছা, এরিয়া বের করার ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু এটা কোলিনিয়ার, সেহেতু আমরা এরিয়া ইকুয়াল টু 0 লিখতে পারি। যেহেতু এর আগের ম্যাথে আমরা কি দেখলাম, এর আগের ম্যাথে আমরা দেখলাম যে এই যে এরিয়া ইকুয়াল টু এখানে 0 বের হলো। যেহেতু এরিয়া ইকুয়াল টু মানে কোলিনিয়ার হলে এরিয়া ইকুয়াল টু এরিয়া 0 হয়। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে যেহেতু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে এটা কোলিনিয়ার, তাহলে আমরা এখানে 0 লিখতে পারি। তাহলে এটার এরিয়া ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তাহলে এটার যদি আমরা ফর্মুলাতে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা পাচ্ছি হাফ 2 ইন্টু -6 -12 প্লাস 3 ইন্টু h প্লাস 4। ওকে, আচ্ছা, এটা পাওয়ার পরে আমরা এটা ইকুয়াল 0 লিখতে পারি, যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে যে কোলিনিয়ার। তাহলে এখান থেকে আমরা এইচ এর ভ্যালু পাবো, এইচ এর ভ্যালু এখান থেকে মানে ক্যালকুলেশন করলে এইচ এর ভ্যালু 8 পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ লিখে নেব যে হ্যাঁ, এটা কোলিনিয়ারের জন্য আমরা এটা ইকুয়াল টু 0 পাচ্ছি। যেহেতু কোলিনিয়ার, সেহেতু আমরা এখানে 0 পাচ্ছি। ঠিক আছে, 0 পাচ্ছি। 0 পাওয়ার পরে এবার আমাদের এখানে 0 থেকে এখান থেকে আমরা খুব ইজিলি কিন্তু এইচ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে মানে 4-এর 1-3 সেম, 1-2 সেম। আচ্ছা, 4-এর 3 ম্যাথটা অনেক ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে বলেছে যে ইফ দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল আর 2 - 1 a plus 1 a minus 3 আর a plus 2, আচ্ছা মানে তিনটা পয়েন্ট দিয়েছে। দেন ফাইন্ড ইটস এরিয়া ফর হুইচ ভ্যালু অফ a দিস পয়েন্টস আর কোলিনিয়ার। আচ্ছা, 3 নম্বর হচ্ছে একদম সেম, জাস্ট 1-2 এর মিশ্রণ কিছু একটা। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট পয়েন্ট তিনটা ফর্মুলাতে বসিয়ে এরিয়া বের করার চেষ্টা করব। এরিয়ার একটা ইকুয়েশন বের হবে, যেহেতু এখানে এ আছে, সেহেতু আমরা নির্দিষ্ট কোনো ভ্যালু পাবো না। তাহলে এরিয়া বের করার চেষ্টা করলে আমরা একটি ইকুয়েশন পাবো, ফর্মুলাতে বসালে ইকুয়েশন পাবো। ইকুয়েশন পাওয়ার পরে কি করতে হবে, এটা ইকুয়াল টু 0 লিখতে হবে। যেহেতু আমাদের এটা কোলিনিয়ার বলে দিয়েছে, 0 লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। 4-এর 3টা গেল, 4-এর 4 কোলিনিয়ার, 4-এর 4 ও 3-4 সেম, কিন্তু 3-4 দুইটাই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, 4-এর 5 আচ্ছা, 4-এর 5ও দেখো, ইফ দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল আর মানে তিনটা পয়েন্ট দিয়েছে, দেন ফাইন্ড ইটস এরিয়া শো দ্যাট ফর t equal to 2 or t equal -half দিস পয়েন্টস আর কোলিনিয়ার। এটাও দেখো একদমই ইজি। এটাতে কি করতে হবে, জাস্ট এটাতে আমাদেরকে ফাইন্ড দ্য ভার্টিসেস, হ্যাঁ, পয়েন্ট তিনটাকে আমাদের ফর্মুলাতে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, ফর্মুলাতে যদি পয়েন্ট তিনটা আমরা ইমপ্লিমেন্ট করি, সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো। আমরা এখানে যদি পয়েন্ট তিনটাকে ফর্মুলাতে ইমপ্লিমেন্ট করি, হাফ ইন্টু t প্লাস 1 t প্লাস 1 t প্লাস 1, তারপরে t প্লাস 1 2t প্লাস 1 2t প্লাস 1, লেখা খারাপ হয়ে গেছে, 2t প্লাস 1, আর একটা হচ্ছে কি পাচ্ছি 2t প্লাস 2।
এগুলো হচ্ছে সব আমাদের অ্যাবসিসা। ওকে, আচ্ছা, অর্ডিনেট কি কি দেওয়া আছে? অর্ডিনেট হচ্ছে 1 3 আর 2t, 1 3 2t, আর ফর্মুলার 1 1 1। এখান থেকে যদি আমরা এরিয়াটা বের করি, এরিয়াটা বের করার ক্ষেত্রে আমরা মানে এরিয়া তো এখানে বের হবে না, যেহেতু এখানে যে টি প্যারামিটারটা আছে সেটা আমাদের সরাসরি এরিয়াটা বের হবে না। যেটা বের হবে সেটা হচ্ছে এই হাফ ইন্টু হাফ ইন্টু 2t স্কোয়ার, 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2 মাইনাস 2। আচ্ছা, এখন এটা আমাদের একটা এরিয়ার ইকুয়েশন বের হলো। এটা কিন্তু আমাদের এরিয়ার ভ্যালু, যেহেতু টি প্যারামিটারটা আছে, আমাদের কিন্তু সরাসরি ভ্যালু বের হবে না, এটা আমরা আগে থেকে জানি। আমাদের জাস্ট এটা এরিয়ার একটা ইকুয়েশন বের হলো। আচ্ছা, এবার কোশ্চেনে দেখো বলেছে ইফ শো দ্যাট ফর টি ইকুয়াল টু 2 অ্যান্ড টি ইকুয়াল টু মাইনাস অফ দিস পয়েন্টস আর কোলিনিয়ার। তাহলে এখানে টি আছে কোথায় কোথায়? দেখো এখানে টি আছে, এই যে এখানে টি আছে, তারপরে এইখানে টি আছে, তাই তো? এইবার এই টি এর জায়গাতে আমরা 2 একবার টি বসাবো আর একবার মাইনাস হাফ বসাবো। হ্যাঁ, 2 বসাবো একবার মাইনাস হাফ বসাবো। আচ্ছা, যেক্ষেত্রে 2 বসাবো সেক্ষেত্রে কী হবে দেখো, হাফ ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2, এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? 0। যেহেতু বলেছে যে আমরা যদি এখানে 2 বসাই তাহলে এটা কোলিনিয়ার হবে, তাহলে এটা ইকুয়ালটা আমরা 0 লিখতে পারি। যেহেতু এটা এরিয়া, এই যে এটা হচ্ছে আমাদের, এটা এরিয়ার ফর্মুলা, যেহেতু এরিয়ার ফর্মুলা, সেহেতু এরিয়ার ফর্মুলাতে আমরা যদি বলেছে যে এরিয়ার ফর্মুলাটা যদি আমরা 2 বসাই সেক্ষেত্রে আমাদের এটা কোলিনিয়ার হবে। আচ্ছা, এরিয়ার ফর্মুলাতে আমরা 2 বসালাম, তাহলে কোলিনিয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, তাই তো? 0 লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে 2 বসিয়ে এখান থেকে যদি আমরা এখান থেকে আমরা এই লেফট হ্যান্ড সাইডের যে পুরো ভ্যালুটুকু, এটুকুর ভ্যালু কত হয় সেটা দেখবো। এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা কোলিনিয়ার। আবার মাইনাস হাফ বসিয়েও দেখবো, মাইনাস হাফ বসিয়ে যদি দেখি যে এটার লেফট হ্যান্ড সাইডে 0 আসছে তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ কোলিনিয়ার হয়ে যাবে সেই জিনিসটা। মানে ইজি আর কি। 4-এর 5 গেল। চারের 6 বলছে দ্য পয়েন্টস এত 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 আর কোলিনিয়ার দেন শো দ্যাট এত অ্যান্ড এবি নট ইকুয়াল টু 0। আচ্ছা, এটা জাস্ট 4-এর 6 এটা নিজে নিজে করবা। এটা হ্যাঁ, এটা জাস্ট আগের ম্যাথেরই ইমপ্লিমেন্টেশন, কিন্তু ম্যাথটা অনেক বড়, এত বড় ম্যাথ এখন করার প্রয়োজনও নেই, তবে করলে ভালো আর কি, সহজ ম্যাথ, খালি হিসাব নিকাশ একটু বড়। বলছি প্রুফ দ্যাট দ্য পয়েন্টস এত এত আর কোলিনিয়ার। আচ্ছা, 4-এর 7ও সেম কোলিনিয়ারের ব্যাপারে। আচ্ছা, তাহলে আমাদের 4 নম্বর গেল, ঠিক আছে? 4 নম্বরের সবগুলো কোলিনিয়ার ব্যাপারে। কোলিনিয়ার ধর্মটা কি আমরা জাস্ট এটাই মাথায় রাখতে হবে যে আমাদের 3টা পয়েন্ট কখন কোলিনিয়ার হবে, যখন এদের 3টা দ্বারা আমরা যদি এই 3টা পয়েন্ট দ্বারা আমরা যদি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে চাই, এরিয়া ইকুয়াল টু 0 আসবে। এরিয়া ইকুয়াল টু 0 আসলেই সেক্ষেত্রে আমরা বুঝবো যে হ্যাঁ, পয়েন্ট 3টা কোলিনিয়ার। বুঝতে পেরেছো? এটা আচ্ছা, নাম্বার 5-এর ক্ষেত্রে নাম্বার 5-এর 1 ম্যাথটাই হচ্ছে ইম্পর্টেন্ট অনেক। হচ্ছে ইফ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টিসেস এ বি সি অফ ট্রায়াঙ্গেল এ বি সি আর রেসপেক্টিভলি
তিনটা পয়েন্ট দিয়ে দিচ্ছে। দেন ফাইন্ড দ্য এরিয়া অ্যান্ড হেন্স ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম এ টু বিসি। আচ্ছা, আমাদের এক্ষেত্রে এই ধরো একটা ট্রায়াঙ্গেল, এই ধরো আমাদের একটা ট্রায়াঙ্গেল, এক্ষেত্রে আমাদের ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, এখন এ বি সি এর তিনটা আমাদের কোঅর্ডিনেটস দিয়েছে। কোঅর্ডিনেটসগুলো কী কী? এর ক্ষেত্রে হচ্ছে 5 6, 5 6। আচ্ছা, বুঝলাম। এরপরে বির ক্ষেত্রে কি? বির ক্ষেত্রে হচ্ছে না -9 1, -9 1, -9 1। আর সির ক্ষেত্রে হচ্ছে -3 -1, -3 -1। ঠিক আছে, আচ্ছা, এই তিনটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটস। আচ্ছা, এখন এই কোঅর্ডিনেটসের ক্ষেত্রে এই যে এই ট্রায়াঙ্গেলটা আমরা পেলাম, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলেছে যে 3 vertices ABC respectively। আচ্ছা, দেন ফাইন্ড ইটস এরিয়া। আচ্ছা, এরিয়া তো আমরা বের করতে পারবো। অ্যান্ড হেন্স ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম এ টু বিসি। আচ্ছা, এখানে আমরা এরিয়া বের করাটুকু আমরা দেখবো না, এরিয়া যেহেতু আমরা আগে থেকেই বের করতে পারি, বের করে শিখেছি, সেহেতু এখানে দেখো বলেছে যে এ থেকে আমাদের এ থেকে বিসি এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানা হয়েছে। এক্ষেত্রে ধরে নিলাম এটা হচ্ছে ডি। হ্যাঁ, আচ্ছা, এটা ধরে নিলাম এটা ডি। আমাদের এই ডি এর কোঅর্ডিনেটস বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ধরো যদি আমরা বের করে ফেলি ইয়েটা, এরিয়া বের করে ফেলি। এরিয়া বের করার পরে আমাদের এখানে দেখো বিসি এর ডিস্টেন্সটা আমাদের যদি বের করে ফেলি, বিসি এর ডিস্টেন্সটা বের করার পরে, আচ্ছা ওয়েট, এখানে কি করা যায়? আচ্ছা, আমরা কিন্তু আমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া বের করার একটা মানে নর্মাল একটা ফর্মুলা, মানে এমনি, মানে যদি আমাদের বিভিন্ন সাইডের লেন্থ দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ফর্মুলা আছে। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু মানে যে গ্রাউন্ড যেটা থাকে, হাফ ইন্টু গ্রাউন্ড ইন্টু হাইট। ঠিক আছে, মানে যে ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, আমাদের এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে, মানে কোঅর্ডিনেটস দেওয়ার ক্ষেত্রে না, যখন আমাদের হচ্ছে জাস্ট ইয়ে দেওয়া আছে, সাইডগুলোর ডিস্টেন্স, এই লেন্থ দেওয়া আছে, তখন হাফ ইন্টু গ্রাউন্ড, মানে যে ভূমি যেটা থাকে, গ্রাউন্ড গুণ হাইট দেওয়া যেটা থাকে, হাইট। ঠিক আছে, এটা তো আমরা জানি, তাই না? সেহেতু আমরা এক্ষেত্রে এই জিনিসটা, এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো জিনিসটা দেখো, আমরা যদি এখানে হাফ ইন্টু গ্রাউন্ড ইন্টু, এখানে আমাদের বের করতে বলেছে যে হেন্স ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য, মানে লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম এ টু বিসি। আচ্ছা, তাহলে আমাদের এখানে লেন্থ বের করতে হবে। কিসের লেন্থ? এই যে পারপেন্ডিকুলার লাইনটা বের করে এখানে আঁকা হয়েছে না, এই পারপেন্ডিকুলার লাইনটার লেন্থ বের করতে হবে। তাহলে
এটা দেখো, এটা যেহেতু পারপেন্ডিকুলার, এটা হাইট হিসেবে কাজ করবে। এটা আমাদের এদিকে অথবা এদিকে যে কোনো একদিকে আমরা এটাকে গ্রাউন্ড হিসেবে নিতে পারি। তাহলে হাফ ইন্টু গ্রাউন্ড ইন্টু হাইট, এটা যদি নিই কী হবে, তাহলে হাফ ইন্টু গ্রাউন্ড ইন্টু হাইট যদি নিই, হাফ, আচ্ছা, হাফ ইন্টু গ্রাউন্ড এখানে কত, ধরো গ্রাউন্ড এখানে আমরা নিচ্ছি বিসি, ইন্টু, এক্ষেত্রে দেখো গ্রাউন্ড কিন্তু শুধু এইটুকু না, পুরাটুকুই গ্রাউন্ড। হ্যাঁ, আমাদের পুরাটুকুই নিতে হবে, শুধু এইটুকুই নিতে হবে, পুরাটুকুই গ্রাউন্ড। গ্রাউন্ড যতটুকু থাকবে ততটুকুই নিতে হবে, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, হাইট কোনটা, যে এডি সেটা হাইট, ওইটা নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো আমাদের এখানে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, এক্ষেত্রে আমাদের চিত্রের ক্ষেত্রে দেখো বিসি এর ডিস্টেন্সটা কিন্তু বি আর সি এর কোঅর্ডিনেটস আমাদের জানা, সুতরাং বিসি এর ডিস্টেন্সটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো ফর্মুলা দিয়ে, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, দুইটা কোঅর্ডিনেটসের মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করার যে ফর্মুলা সেটা। আচ্ছা, ডিস্টেন্স দুইটা বের করার পরে আর আমাদের যে তিনটা পয়েন্ট দিয়ে, মানে কোশ্চেনে, আমাদের এই কোশ্চেনের প্রথম অংশ থেকে কিন্তু আমরা পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া কিন্তু আমরা বের করেই নিয়েছি, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি ইকুয়াল আমাদের যে ট্রায়াঙ্গেলের এরিয়া সেটা আমরা লিখতে পারি। এরিয়াটা ধরো আমাদের এখানে বেরিয়েছে 29 স্কোয়ার ইউনিট, ঠিক আছে? স্কোয়ার ইউনিট, আচ্ছা, 29 স্কোয়ার ইউনিট বেরিয়েছে এরিয়াটা। এখান থেকে আবার আমরা বিসি এর ভ্যালুটা আমরা দুইটা কোঅর্ডিনেটসের থেকে x1 - x2 হোল x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার থেকে বিসি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে হাফ ইন্টু বিসি, ধরো এখানে 5 পেয়েছি আমরা, তাহলে 5 ইন্টু এডি কোনটা, ইন্টু এডি তো আমাদের নির্ণয় করতে হবে, ইকুয়াল টু আমরা এখানে 29 লিখতে পারি। তাহলে এবার এখান থেকে কিন্তু খুব ইজিলি আমরা এডি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? ইজি ম্যাথ, জাস্ট টু ট্রিক। আচ্ছা, তাহলে এবার আমরা 5-এর 1 করলাম, 5-এর 2, 5-এর 2 নাম্বারটা বেশ ইম্পর্টেন্ট। এক্ষেত্রে বলছে ইফ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টিসেস এ বি সি আর এ, মানে তিনটা ভার্টিসেস, দেন ফাইন্ড ইটস এরিয়া অ্যান্ড হেন্স ডিটারমিন দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন বি টু সি এ। আচ্ছা, সেম ম্যাথ, আশা করি করে দেওয়া লাগবে না। আচ্ছা, 5 নম্বর গেল, এবার 6 নম্বর দেখি। 6 নম্বর বলেছে দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টিসেস এ বি সি আর ট্রায়াঙ্গেল, আচ্ছা, দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টিসেস এ বি সি অফ ট্রায়াঙ্গেল এ বি সি আর রেসপেক্টিভলি ডি এফ আর রেসপেক্টিভলি দ্য মিডল পয়েন্ট অফ বি সি সি এ। আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে দেখো এখানে আমাদের 5-এর 6-এর 1, 6-এর 1-এর ক্ষেত্রে আমাদের তিনটা কোঅর্ডিনেটস দিয়ে দিয়েছে, যে তিনটা কোঅর্ডিনেটস ট্রায়াঙ্গেল এবিসি এর, ধরো এটা ট্রায়াঙ্গেল এবিসি এর, এটা এ, এটা বি, বি আর এটা সি ধরো, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেল এবিসি এর তিনটা পয়েন্ট এবিসি কোঅর্ডিনেটস দেওয়া রয়েছে, আর বলেছে ডিইএফ হচ্ছে এদের মধ্যবর্তী পয়েন্ট। ডি হচ্ছে, কোশ্চেনে বলে দিয়েছে ডি হচ্ছে বিসি এর মধ্যবর্তী পয়েন্ট ডি, তারপরে সি এ
ই হচ্ছে সি এর মধ্যবর্তী পয়েন্ট ই, আর এফ হচ্ছে এ বি এর মধ্যবর্তী পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আমাদের প্রুফ করতে হবে যে এ বি ABC ইকুয়াল 4 DEF, অর্থাৎ ABC ইকুয়াল 4, এখানে একটা আমাদের ট্রায়াঙ্গেল রাখতে হবে, অর্থাৎ ABC ট্রায়াঙ্গেলটা DEF ট্রায়াঙ্গেলের 4 গুণ। এটা আমাদের প্রুফ করতে হবে। জিনিসটা যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে ABC ইকুয়াল 4 ইন্টু DEF, এটা আমাদের প্রুফ করতে হবে। আচ্ছা, এটা আমাদের প্রুফ করবো কীভাবে? আমরা তো জানি যে যেহেতু আমাদের কোশ্চেন অনুযায়ী আমাদের এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই তিনটা পয়েন্টের কোঅর্ডিনেটস দিয়ে দিয়েছে। আচ্ছা, তিনটা পয়েন্টের যেহেতু কোঅর্ডিনেটস দিয়ে দিয়েছে, সেহেতু আমরা এই তিনটা পয়েন্টের কোঅর্ডিনেটস থেকে আমরা ABC ট্রায়াঙ্গেলের কিন্তু এরিয়া বের করে ফেলতে পারবো, যেটা আমাদের ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা ABC পয়েন্টের ফর্মুলা বের করার পর কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটার ক্ষেত্রে কোনো কোঅর্ডিনেটস আমাদের দিয়ে দিইনি। ঠিক আছে, কোঅর্ডিনেটস আমাদের দিয়ে দিইনি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিশ্চয়ই তিনটা পয়েন্ট বের করতে হবে। এখন তিনটা পয়েন্ট কীভাবে বের করবো? এখানে ক্লু কি তিনটা পয়েন্টের বের করার? কোশ্চেনের মধ্যে সবসময় ক্লু খুঁজতে হবে আমাদের। ঠিক আছে, কী কী ক্লু দেওয়া রয়েছে কোশ্চেনটা বারবার পড়তে হবে আমাদের। কোশ্চেনে দেখো বলা আছে যে DEF এই তিনটাই হচ্ছে এদের মিডল পয়েন্ট। BC এর মিডল পয়েন্ট হচ্ছে D, AB এর মিডল পয়েন্ট হচ্ছে F, আর AC এর মিডল পয়েন্ট হচ্ছে E। সুতরাং আমরা কিন্তু একটা ফর্মুলা ইতিমধ্যে জানি যে দুইটা পয়েন্টের মিডল পয়েন্ট বের করার ক্ষেত্রে ফর্মুলাটা হলো, ধরো x1 y1 আর x2 y2 হচ্ছে দুইটা পয়েন্ট। এই দুইটা পয়েন্টের ক্ষেত্রে আমরা এদের দুজনের মিডল পয়েন্ট কীভাবে বের করবো? x1 প্লাস x2 অর্থাৎ অ্যাবসিসা দুইটার যোগফল বাই 2। এক্ষেত্রে আমাদের অ্যাবসিসাটা বের হবে মিডল পয়েন্টের, আর y1 প্লাস y2 বাই 2 অর্থাৎ অর্ডিনেট দুইটার দুই পাশে দুই পয়েন্টের অর্ডিনেটের যোগফল বাই 2। এক্ষেত্রে আমাদের অর্ডিনেট বের হবে। ঠিক আছে, আচ্ছা অ্যাবসিসা অর্ডিনেটের এই যোগফলটা পাওয়ার পরে এবার আমরা কিন্তু DEF, যেহেতু ABC তিনটা পয়েন্ট আমাদের জানা আছে, সুতরাং ডি যদি আমরা আমাদের যদি ডি পয়েন্টটা বের করতে হয়, তাহলে বি আর সি এর অ্যাবসিসা দুটার যোগফল বাই 2 করব। আবার বি আর সি এর অর্ডিনেট দুটার যোগফল বাই 2 করব, তাহলে আমাদের ডি পয়েন্টের কোঅর্ডিনেটস বের হয়ে যাবে। আবার এফ এর ক্ষেত্রেও সেম, এফ এর ক্ষেত্রে আমরা এ আর বি পয়েন্টের অ্যাবসিসা দুটার যোগফল বাই 2, অর্ডিনেট দুটার যোগফল বাই 2। আবার এ আর সি এর ক্ষেত্রেও একই কাহিনী। আচ্ছা, এগুলা করার পরে আমাদের কি করতে হবে? আমরা যে এই অ্যাবসিসা অর্ডিনেট যেগুলো বের করলাম, এগুলো করার পরে আমাদের মেনলি DEF তিনটার যখন কোঅর্ডিনেটস পেয়ে যাব, তিনটার কোঅর্ডিনেটস তিনটা যদি আমরা এরিয়া বের করব, সেক্ষেত্রে এরিয়াটা যদি ABC এর এরিয়া 4 গুণ হয়, তাহলে আমরা বলবো হ্যাঁ, মানে প্রুফ হয়ে যাবে অ্যান্সারটা। জাস্ট ABC এর এরিয়ার 4 গুণ কিনা সেটা প্রুফ দেখলেই হয়ে যাবে। 6-এর 1 নম্বর ম্যাথটা প্রসেসটা একটু বড়, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। অবশ্যই মনোযোগ দিয়ে 2-3 বার করবা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, 6-এর 2, ওকে 6-এর 2 বলেছে